জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। আমার দেশ দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ, আমি আজ তোমাদের জন্য আবারও এই ভিডিওটিকে সাক্ষী রেখে, অর্থাৎ দেখে নাও এই ভিডিওটিকে সাক্ষী রেখে বা এই প্রশ্নপত্র, এই অঙ্কের প্রশ্নপত্রগুলোকে সাক্ষী রেখে আমি তোমাদের জন্য আরেকটি মানে কবিতা বা কবিতার মানে আসর মানে আরেকটি ভিডিও আমি নিয়ে এলাম। কেননা এই যে আমি এর মধ্যে দুটি আমি কবিতা আবৃত্তি করে রাখবো এই কারণে যে এই প্রশ্নপত্রগুলো যাতে তোমরা বা তোমাদের মধ্যে আরো কিছু জনের মানে দৃষ্টিগোচরের মধ্যে হয়ে থাকে। কেননা তোমরা হয়তো ভেবে থাকবে এটা দেখে না আমি তফাতে চলে গেছি, তোমরা হয়তো ভাবতে থাকবে যে স্যার এইসব ভিডিওগুলো দিয়ে আমাদের লাভ কি, শিখাননি। আমি তো অবশ্যই শিখিয়েছি, আরো শিখাবো। এই কারণে যতগুলো আমি প্রশ্ন দিয়েছি আরো কয়েকটা প্রশ্নপত্রে যে আমি ভিডিও করেছি সেগুলো আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়েছি। আর যদি কেউ না শিখতে পেরেছ তাদের জন্য আমি আবারও শেখাবো। তারপর আরো কিছুদিন পর থেকে আমি তোমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পুরো ক্লাসটা ইংলিশ ছেড়ে পুরো ক্লাসটা আমি ভিডিও করে ছেড়ে দেবো। কেননা আমি বর্তমানে একটু অন্য কাজে ব্যস্ত থাকবো বলে হয়তো কিছুদিনের জন্য ভিডিও নাও করতে পারি। বই লেখার এটা সময় এসে গেছে, আমার কিছু বই দু চারখানা লিখতে হবে। আর এই যে আমি এই ভিডিওটিকে তাই সাক্ষী রেখে আমি দুটি ছড়া তোমাদের জন্য যে করব, তার মধ্যে একটি হবে যে বন্ধুদের সাথে কেমন ভাবে মানে সম্পর্ক স্থাপন করা উচিত, আর বন্ধু বান্ধব ছাড়া আমাদের জীবনটা কেমন ভাবে কাটে বা কত কষ্টে কাটে সেই কথা আমাদের মনে মনে ভাবনা চিন্তা করা। আর একটি ভিডিওর মধ্যে যে বসন্তকাল আমাদের সব ঋতুর চেয়ে খুব সুন্দর, এই ঋতুতে আমাদের আবহাওয়া যেমনি সুন্দর সেরকম আবার শিমল ও পলাশের ডালে ডালে লাল লাল ফুল চারদিকে মানে বন জঙ্গলে দেখতে আমাদের খুব শোভা লাগে। আর সেইটাকে মানে আমি ইয়ে করে ধরে রেখে বা উদ্ধৃত করে রেখে আমি তোমাদের জন্য যে বা সবার জন্য, বড়দের জন্য এবং ছোটদের জন্য কোনো খারাপ নেই, সবাই একসঙ্গে পড়তে পারো, আবৃত্তি করতে পারো। আমার কবিতাগুলো তোমরা কোনো মানে অনুষ্ঠানে আবৃত্তিও করতে পারো। তাহলে সেগুলো আমি পড়াবো। তার মধ্যে একটি হবে আমার একটি কবিতা হবে আমার কবিতা গল্প বই থেকে, আর একটি হবে কবিতা মৌলি বই থেকে। একটি কবিতা গল্প বই আমি এর আগেও যেটি দেখিয়েছিলাম, এটি আমারই লেখা, আমারই ছবি আছে। আর একটি কবিতা মৌলি, সেটি আমি দেখাবো। তাহলে কবিতা গল্পের মধ্যে বসন্তের আগমনে ঝরা পাতার মর্মরিত বিদায় বাঁশি বাজার প্রাক্কালে অলিগুঞ্জন মুখরিত বনপথে প্রকৃতি দেবীর মনোরম প্রস্ফুটিত বনপথে খোলা বনে ঋতুরাজ বসন্তের আগমন সূচনার প্রাক্কালে প্রকৃতি দেবীর বৃক্ষাঙ্গে কচি কচি কিশলের আগমনে শিমুল পলাশে লাল রঙিন ফুলে সজ্জিত হয়ে ঋতুরাজ বসন্তের গলায় মালা বরণের মুহূর্ত মধ্যে কন্যা বেশে সজ্জিত হয়ে অপেক্ষারত হলো যবে। কিন্তু কিছু সময়ের মধ্যে ঋতুরাজ বড় কন্যাজ নিয়ে আসলো সবে, তার বিরহে প্রকৃতি দেবী গান ধরলো নিজ সুরে। শুনো তবে বসন্তরাজ বলি তোমায়, তোমার গান শোনাতে মোর হৃদয় ও মন চায়। ভালোবাসা সে তো বৃথা হওয়া, কিন্তু প্রিয় বন্ধু তোমার আমার মিলন যুগে যুগে। তবে কেন কেবলমাত্র 2 মাসের তরে? তোমার আমার মিলনের জন্য জীব জগৎ যদি হয় বেকুল, তবে তোমার আমার সব দিনের মিলনে হবে নাকি অনুকূল? জানো বন্ধু, দীর্ঘ 10টি মাস কেমনে কাটে তোমারে ছাড়ি বিরহে আমি। তোমার ছাড়া এই হৃদয় আর কিছু বুঝে না যে, তবু তুমি শুনে না যে কোনো শর্তে জীবনের প্রতি মুহূর্তে দিনে ও রাতে কুয়াশা জড়ানো ভোরে দুপুরে প্রখর রৌদ্রে সর্বদা চাই যে তোমারে। তাই তুমিও একবার বলো গো মোর প্রিয়ে যে চিরদিনের লাগে আমিও তোমারই জন্যে। কোনদিনের জন্য তুমি আর ছেড়ে রাখো এই হাত, 12 মাসের পরে তুমি দিয়ে রাখো আমার হাতে তোমার হাত। এই হলো বসন্ত
বসন্তের আগমনে, অর্থাৎ এই যে বসন্তকাল এই সিজনের এটি আমি আগের বছর 2025 সালের আমার জানুয়ারি মাসে বা বই মেলার সময় আমার এটি প্রকাশ করা হয়েছিল। এবার আমি আমার এই লেখা, এই দেখো এই যে কবিতা, এটি হচ্ছে কবিতা মৌলি, এটি আমার লেখা কবিতা মৌলি। এখানে আমার ছবি আছে, এখানে আমার আগেকার ছবি অবশ্য, আর এটি কবিতা মৌলি, এটি কবিতা গল্প। তাহলে এইটিও কিন্তু আগের 2025 সালের আগস্ট মাসে এটি প্রকাশ হয়েছিল। তারপরে আমার বহুতগুলো বই আছে, আমি সবে আমি অভিনয় বা আবৃত্তি বা আরো নাটক নাটিকা যা আছে আমি সব করে ভিডিও ছাড়ছি এবং ছাড়বো। আরো এই 7-8 দিন পরে আরেকখানে নতুন আসবে, অশ্রু জলের অগ্নিবন্যা, সেটিও আমি ভিডিও করে ছাড়বো। আজকে দেখো বন্ধুর মর্যাদা, বন্ধু কিভাবে মর্যাদা দেওয়া যায়, এটা তোমাদের জন্য, ছোটদের জন্যই। এর আগেটা যে বসন্তের আগমনে ওটা একটু জটিল আছে, কিন্তু এটা অতি সহজভাবে লিখেছি। যাদের বন্ধুরা ছেড়ে যায় তাদের জীবন কেমনে কাটায়, সুখে বন্ধু দুঃখে বন্ধু, বন্ধু বিনে হয় না কিছু, অসুখে বন্ধু বিসুখে বন্ধু, বন্ধুরা কোনোদিনও হয় না শত্রু। আমারও রয়েছে তোমারও রয়েছে বন্ধু, বন্ধু বিনে এই দুনিয়ায় কে বেঁচেছে, যে বেঁচেছে সে কত কষ্টে রয়েছে, বন্ধু না থাকার কষ্ট সেই জেনেছে। যাদের বন্ধু রয়েছে তারা কি জেনেছে, তারা তো সদা সর্বদা সাহায্য পেয়েছে, তাই তো আমরা নতুন বন্ধু গড়তে চাই, আবার পুরানো বন্ধুরাকেও ছাড়তে না চাই। তাই বলি বন্ধুদেরকে বিশ্বাস করো যারা, আমার সাথে সাথ দিয়ে বলো তারা, এসে হে পুরানো বন্ধু সবে, তোমাদের আমরা গলায় লাগাই আনন্দে, আর নতুন বন্ধুদের সাথে মিলাই, কেননা বন্ধুর বন্ধু সবচেয়ে বড় বন্ধু, আর পুরানো বন্ধু আমাদের কৃপা সিন্ধু। তাই সব বন্ধুদের রাখবো আমরা যতনে, বন্ধুদের সাথে সম্পর্ক যারা না রাখে তাদের কি ভালো দিন যায় ভবিষ্যতে, এটা একটু সারাংশ বলবো। তাহলে বন্ধুর মতো রিস্তায় যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবন সুখময় হয়ে থাকে, তবে আমরা কেন পরিবারের সবাইকে মিলেমিশে বন্ধুর মতো সম্পর্কে রাখবো না। তাহলে আমি এই ভিডিওটি আমার প্রতিশ্রুতি মতো আমি এখানেই শেষ করে দেবো, কেননা আমি অনেকবার দুটো ভিডিও করবো বলে তিনটে, দুটো কবিতা করবো বলে হয়তো তিনটে করে দিচ্ছি এক দুবার, সেটা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করে, কিন্তু তোমাদের সাথে আমি কিন্তু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর এই প্রশ্নপত্রগুলি তোমরা দেখে নাও, এগুলো তোমাদের জীবনে সঙ্গে জড়িত রয়েছে, আর তোমরা এগুলো দেখে কিছুটাই মানে ভাবনা চিন্তা করে বলবে না যে এগুলো বেকার, এইসব জিনিসগুলো এবং এইভাবে লিখতে থাকবে। এইভাবে আমি এইভাবে লিখে লিখে আমি বহুত অঙ্ক তৈরি করে দিই, আর এইভাবে লিখতে থাকবে, ছোট মোটো গল্প লিখবে, তাদের চিঠি লিখতেছিল আমি চিঠি লেখা শেখাবো, আর দরখাস্ত লেখা শেখাবো, সবকিছু শেখাবো, গদ্য রচনা কেমন ভাবে লেখে সব আমি শেখাবো। আর এইভাবে তোমরা অঙ্ক আমি শেখাবো, কেমন ভাবে অঙ্ক তৈরি করে, নানা রকম অঙ্ক দিয়ে সরলের মতো দিয়ে, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ মানে আমি শেখাবো। আর এই কাজ দ্বারা কাঠি দ্বারা এগুলো অতি সহজ বলে মনে হয়, কিন্তু এত সহজ নয়। ওগুলো আমাদের পরীক্ষার হলে কিন্তু আমাদের মাথা ঘুরে যায়, কেননা সেখানে নার্ভাস হয়ে যায় সবাই। এমনকি আমরাও যখন বোর্ডের মধ্যে করি তখন যেন নার্ভাস লাগে, এখানে যত ছোট মতো মনে হবে ওইগুলো আবার বেশি আমাদেরকে সাঁতায়। আর দেখে না, আমরা কোনো পুরানো জিনিসে যদি বড় সড়ো জিনিস খারাপ হয়ে যায় তখন সেটি এনে লাগিয়ে দিতে পারি, কিন্তু ছোট মোটো যদি কোনো জিনিস খারাপ হয়ে যায় তাহলে সেটা মানে আমরা খুঁজে পাইনি, লাস্টে ওই সামান্য 5 টাকার জিনিসের জন্য একটা মানে 20,000 টাকার মানে আমাদের ইলেকট্রিক সমান হোক যাই হোক ফেরা যায়। আর সেই রকম এখানেও আমরা ছোট ছোট গুলো আমাদের পরীক্ষা প্রশ্নপত্র আসবে, কেননা আমাদের 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 1.5 নম্বরের প্রশ্ন আমাদের আর বড় বড় আসেনি। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন 10 নম্বরের প্রশ্ন থাকতো, 5 নম্বরে থাকতো বড় বড় অনেক লিখতে হতো, কিন্তু এখন সেরকম নেই। তাই বলে কি তোমরা লেখা শিখবে না? কেননা আজকাল তো মোবাইলের যুগ, মোবাইলে দেখে সবকিছু পাওয়া যাবে, যদি রিডিং না করতে পারো তবে তো হয়ে যাবে, কিন্তু তাই কি আমাদের সেটা ঠিক হবে না? আমরা পুঁথিগত বিদ্যা আর পরহস্তগত ধনম সেগুলো কিন্তু আমাদের কোনো কাজের মধ্যে নয়। তাহলে আমরা নিজেদের বুদ্ধির ঘরে কিছু মানে জমা রেখে
আমরা অন্য কাজ করবো, যে আমাদের এইটা বয়স লেখাপড়া শেখার, আর এই লেখাপড়া শেখার বয়সটা যদি আমরা কোনো মতে হেলায় কাটিয়ে দিই, তার মানে কি তাহলে আমরা জীবনে কোনো কিছু করতে পারবো না। তার মানে এটা একটা আমি বলছি যে প্রথমে না অর্জিত বিদ্যা, দ্বিতীয় না অর্জিতম ধনম, তৃতীয় না অর্জিতম পুণ্যম, তাহলে চতুর্থে কিম পরিস্থিতি। প্রথমে যদি বিদ্যা অর্জন করতে না পারো, দ্বিতীয় যদি ধন অর্জন করতে না পারো, তৃতীয় যদি পুণ্য অর্জন না করতে পারি, তাহলে আমরা মানে শেষ বয়সে আর কি করবো? তখন আমাদের জীবনে মানে দুনিয়ার কষ্ট লাঞ্ছনা ছাড়া আর আমাদের মানে ভবিষ্যতে আর কিছু থাকে না। সেই জন্যই আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, আর সেই জন্য আমার এই ভিডিওগুলো নিয়ে আসা। আর আমি এই কথা বারবার বলেছি যে সুইট মাই চিলড্রেন্স, I live for thee, অর্থাৎ আমি তোমাদের জন্যই বেঁচে থাকলাম একমাত্র। কেননা আমরা ছোট বয়সে বা লেখাপড়ার সময় বা শিক্ষা গ্রহণ করা কালীন আমরা যেভাবে ফাঁকি দিয়েছি বা আমরা যে সব উল্টোপাল্টা কাজ করেছি, তোমরা যেন সেই রকমের উল্টাপাল্টা কাজ বা শিক্ষা ক্ষেত্রে ফাঁকি দেবে না। তোমরা নিজেদের মানে জীবনকে সুখময় করে তুলো, নিজেদের জীবনকে মানে শান্তিভাবে মানে নিজেদের লক্ষ্যভেদ পর্যন্ত লেখাপড়া শিকার বা সুশিক্ষিত জগৎকে মানে জগতে তোমরা যেতে শেখো এবং যাও। তাহলে আমরা এবং আমাদের গ্রামের মানুষেরা এবং বা তোমাদের গ্রামের মানুষেরা বা তোমাদের রিশতেদারেরা বা কুটুম্ব বান্ধব বান্ধবীরা সব মানে কি হবে, মা বাবারা সবাই খুশি হবেন, আনন্দিত হবেন এবং ওনাদের গৌরবে বুক ফুলে যাবে। তাহলে তোমরা সেরকম ভাবে মানে এই কথাগুলো মনে রেখে নিজেদের কর্ম সময়কালীন মানে করে থাকো, দেখবে একের পর এক যদি করে থাকো তাহলে কোনোদিনের জন্য মানে বিরক্ত প্রকাশ করতে হবে না। কেননা ধাপে ধাপে আমরা যখন একতলায় দুতলায় তিনতলায় উঠি, ধাপে ধাপে যদি উঠি আমাদের বেশি কষ্ট হয় না, কিন্তু এক ধাপ উঠার পর যদি 5 ধাপে আমরা উঠবার চেষ্টা করি তাহলে আমাদের অনেক কষ্ট হবে। তাহলে আমি ভিডিওটি আর বড় করতে চাই না, অনেক কিছু বলে দিলাম বলে আমার উপর রাগ করবে না। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বিনোদনে থাকো। আর এই যে বসন্ত ঋতু 2 মাস খুব আনন্দ ফুর্তিতে ফুল বাগানের মধ্যে মানে এই পড়াশোনাটা আবদ্ধ রেখে মানে তোমরা ভালো ভালো মানে কবিতা লেখো, ছড়া লেখো এবং অনেক কিছু লেখো, অঙ্ক শেখো, ইংরেজি শেখো, যে সব বিষয় তোমরা মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শেখার চেষ্টা করো। আর ভিডিওটি রাখছি। জয় গুরু, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়।